আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম, বরবটি দিয়ে রুই মাছের ঝোল। তো আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি প্রথমেই মাছগুলোকে ভেজে নিচ্ছি, তারপর পাতিলে পর্যাপ্ত তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। তো তেলের মধ্যে হলুদ মরিচের গুঁড়ো দিলে হয় কি কালারটা খুবই সুন্দর আসে, তো সেজন্য আমি তেলের মধ্যেই দিই। আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের পেস্ট আর আদার পেস্ট দিয়ে প্রথমে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে একটা সুন্দর স্মেল আসে। আর তারপর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, তাতে করে হবে কি মশলার যে একটু কাঁচা স্মেল থাকে সেটা চলে যাবে। তো এখন আমি পানি দিয়ে দিয়েছি আর এরই মধ্যে আমার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে এসেছে। এই পর্যায়ে এখন আমি অ্যাড করছি লবণ, ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো এগুলোকে একটু ভালো করে মিশিয়ে আমি বরবটি অ্যাড করে দিচ্ছি। তো আসলে রান্নাটা হচ্ছে এক একজন এক এক রকমভাবে রান্না করে, রান্নাটা একটা আর্ট। যদি একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমরা ভালো করে কষিয়ে রান্নাটা করি তাহলে কিন্তু সব রান্নাই ভালো হয়। রান্নাটা আসলে একটা মনোযোগের বিষয়, যতটা মনোযোগ দিয়ে রান্নাটা করা যায় রান্নাটা কিন্তু তখনই খুবই ভালো লাগে। আর যখন দেখবেন তাড়াহুড়ো করে রান্না করা হয়, রান্নার ভিতরে ততটা মনোযোগ থাকে না, তখন কিন্তু রান্নাটা খেতেও বেশ একটা ভালো লাগে না। তো এখানে আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ আর এর মধ্যে আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, যেহেতু আমি বরবটিগুলোকে ধুয়ে দিয়েছি, তো এর মধ্যে কিছুটা পানি ছিল। তো এই পানিতে আমি ঢেকে ভালো করে এই বরবটিগুলোকে কয়েকবার নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এরই মধ্যে কিন্তু আমি কয়েকবার নেড়েচেড়ে এগুলোকে কষিয়ে নিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর দেখতে পাচ্ছেন আমার বরবটিগুলো অনেকটা কমে গিয়েছে, আর এই বরবটিগুলো এই পর্যায়ে কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি কিছু টমেটো স্লাইস দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়েচেড়ে এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব 5 থেকে 6 মিনিটের মধ্যে। আর এর মধ্যে মাছের মাথাটা আমি আগে দিয়ে দিচ্ছি, তাতে করে তরকারির স্বাদটা আরও বেশি আসে। তো আমি 5-6 মিনিট কষিয়ে নিয়েছি আর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে ঝোল অ্যাড করব। আর তরকারিতে কিন্তু কষানোর পরে সবসময় গরম পানি দিয়ে কিন্তু ঝোলটা অ্যাড করা উচিত, না হলে কিন্তু সবজি যে থাকে সেগুলো কিন্তু একটু ক্যাচড়া হয়ে যায়। তো এখানে আমি ঝোলটা অ্যাড করার পরে আর আমি বাকি যে মাছের পিসগুলো ছিল সেগুলো দিয়ে দিব। আর এই তো দেখতেই পারলেন কত সহজভাবে কিন্তু এই তরকারিটা রান্না করেছি, কিন্তু বিশ্বাস করবেন যে এই তরকারিটা খেতে কিন্তু খুবই খুবই অসাধারণ। আমার বাসায় কিন্তু বাচ্চা সহ সবাই অনেক বেশি এভাবে পছন্দ করে। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।